বিশ্ব অর্থনীতিতে এক মহাপ্রলয় আসতে চলেছে। সোমবার সকাল 10টা থেকে ইরানের সব বন্দরে নৌ অবরোধ বা ব্লকেড শুরু করতে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। এর অর্থ হলো ইরান থেকে প্রতিদিন বাজারে আসা প্রায় 20 লাখ ব্যারেল তেল এখন সমুদ্রের মাঝপথেই আটকে যাবে। গত সপ্তাহান্তে ইসলামাবাদে ইরান ও আমেরিকার মধ্যকার শান্তি বৈঠক ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি এই ঘোষণা দিয়েছেন। কিন্তু ইরানও কি চুপ করে থাকবে? রেভলিউশনারি গার্ডের হুমকি সীমা লঙ্ঘন করলে ফল হবে ভয়াবহ। আজকের ভিডিওতে আমরা জানাবো এই ব্লকেট বা অবরোধ আসলে কি এবং তেলের বাজারে এর প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে। ইসলামাবাদে কোনো চূড়ান্ত সমাধান ছাড়াই শান্তি আলোচনা শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ট্রাম্প হুঙ্কার দিয়ে বলেন, হরমুজ প্রণালী দিয়ে প্রবেশ করা বা বের হওয়া যে কোনো ইরানি জাহাজকে আটকাবে মার্কিন নেভি। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম স্পষ্ট করেছে যে এই অবরোধ শুধুমাত্র ইরানের বন্দরগামী বা ইরান থেকে আসা জাহাজের ওপর কার্যকর হবে। অর্থাৎ অন্য কোনো দেশের জাহাজ যদি এই প্রণালী ব্যবহার করে তাদের আটকানো হবে না। কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। ইরান সাফ জানিয়ে দিয়েছে, যুদ্ধবিরতির এই সময় কোনো যুদ্ধ জাহাজ যদি হরমুজ প্রণালীর কাছে আসে তবে তারা সেটিকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখবে এবং কঠোর জবাব দেবে। মার্কিন নৌবাহিনীর সাবেক প্রধান অ্যাডমিরাল গ্যারি রাফহেড আশঙ্কা করছেন, ইরান পাল্টা ব্যবস্থা হিসেবে উপসাগরীয় দেশগুলোর তেলের খনি বা মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে পারে। এই ব্লকেডের ফলে বৈশ্বিক তেলের বাজারের কি হবে? পরিসংখ্যান বলছে মার্চ মাসে ইরান প্রতিদিন প্রায় 1.84 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করেছে। এছাড়া যুদ্ধের আশঙ্কায় গত কয়েক মাস ধরে উত্তোলিত প্রায় 18 কোটি ব্যারেল তেল বর্তমানে সমুদ্রের ভাসমান ট্যাঙ্কারগুলোতে জমা আছে। আমেরিকার এই পদক্ষেপে এই বিশাল তেলের সরবরাহ বাজার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে তেলের জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে আছে। যদিও শনিবার 3টি জাহাজ প্রণালী পার হয়েছিল, কিন্তু সোমবার দেখা গেছে বিশাল তেলের জাহাজগুলো প্রণালী এড়িয়ে চলছে। মাল্টার পতাকাবাহী একটি জাহাজে ইরাকি তেল নেওয়ার কথা থাকলেও ঝুঁকি না নিয়ে ওমান উপসাগরে নোঙর করে আছে। এর ফলে বিশ্বজুড়ে তেলের চরম সংকট দেখা দিতে পারে। ইরানের তেলের ওপর সবচেয়ে বড় নির্ভরশীল দেশ হলো চীন। বেইজিং এর জন্য ইরানের তেল কেবল জ্বালানি নয়, বরং এটি তাদের কৌশলগত নিরাপত্তার অংশ। কারণ চীন যে পরিমাণ তেল আমদানি করে তার বড় একটি অংশ আসে ইরান থেকে। পশ্চিমা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চীন সব সময় তেহরানের কাছ থেকে বিশেষ ছাড়ে তেল কিনেছে এবং সেই লেনদেন হয়েছে ডলারে নয়, বরং নিজস্ব মুদ্রায়। এখন আমেরিকার এই নৌ অবরোধ সরাসরি চীনের জ্বালানি নিরাপত্তার মূলে আঘাত হানবে। বেইজিং এই ব্লকেজকে কেবল ইরানের ওপর চাপ হিসেবে দেখছে না, বরং এটি চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে থামিয়ে দেওয়ার একটি মার্কিন কৌশল হিসেবে বিবেচনা করছে। ফলে বেইজিং যে এই ইস্যুতে হাত গুটিয়ে বসে থাকবে না তা বলাই বাহুল্য। এতদিন ইরান ও চীন নিষেধাজ্ঞা এড়াতে এক বিশেষ গোপন কৌশল ব্যবহার করত, যাকে বলা হয় শ্যাডো ফ্লিট বা ছদ্মবেশী ট্যাঙ্কার। এই জাহাজগুলো নিজেদের পরিচয় এবং অবস্থান লুকিয়ে সমুদ্রে তেল লেনদেন করত, যা শেষ পর্যন্ত চীনের বন্দরে গিয়ে নামত। কিন্তু ট্রাম্পের এবারের ঘোষণা অনুযায়ী মার্কিন নৌবাহিনী সরাসরি হরমুজ প্রণালীর মুখে অবস্থান নেওয়ায় এই শ্যাডো ফ্লিট চালানো অসম্ভব হয়ে পড়বে। এর ফলে চীনের শত শত শোধনাগার বা রিফাইনারি, যেগুলো মূলত ইরানি তেলের ওপর ভিত্তি করে চলে, সেগুলো বন্ধ হওয়ার উপক্রম হবে। তেলের যোগান বন্ধ হলে চীনের উৎপাদন খাত মুখ থুবড়ে পড়তে পারে, যা বিশ্বজুড়ে ইলেকট্রনিক্স থেকে শুরু করে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী করে তুলবে। মনে রাখবেন, যুদ্ধের আগে বিশ্বের 20% তেল এবং প্রাকৃতিক গ্যাস এই হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করত, যার বেশিরভাগই যেত এশিয়ায়। সুতরাং এই অবরোধ দীর্ঘস্থায়ী হলে এশিয়ার দেশগুলোতে তেলের দাম এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।